নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এঁচড়ে বাগানে দাঁড়িয়ে রয়েছি। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছু গাছ বড় দেখতে পাচ্ছেন, কিছু গাছ ছোট দেখতে পাচ্ছেন। কিছুগুলো হলো 1.5 বছর লাগানো হয়েছে আর কিছুগুলো হলো 3 বছর করে লাগানো হয়েছে। তো আজকে এঁচড়ের ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার ছোট আঙ্গারিয়া গ্রামে। এখানে শেরালি খান নামে একজন ব্যক্তি প্রায় 3 বছর ধরে এই এঁচড় চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে। তো আমরা এই এঁচড় চাষের উপর আজকে এই প্রতিবেদন তুলে ধরবো। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই যে এই বাগান থেকে মোটামুটি সে কত টাকা প্রফিট করছে এবং কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, কেমন যত্ন নিচ্ছে, সেগুলো আমরা দেখে নিই। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। আপনার এই বাগানটা কতদিন করা? বড় গাছগুলো 3 বছর বয়স, এই ছোটগুলো 1.5 বছর বয়স। আচ্ছা, কতদিন ধরে করেছেন? আমি এটা 3 বছর থেকে করছি। 3 বছর। আমাদের কি একটু দেখাবেন কেমন এসর ধরেছে? এচড় এই যে কেমন ধরেছে, তো ধরেনি, সামান্য পরিমাণ এচড় ধরেছে। এই 1.5 বছরের গাছটা ধরেনি, 3 বছর গাছে সামান্য কিছু আসছে। এইটা হচ্ছে 3 বছর। 3 বছর। আচ্ছা, আর 1.5 বছরের গাছ? 1.5 বছরের গাছ এইটা। এইটা না, এইটা 1.5 বছরের গাছ না? আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে দুটো গাছ দেখতে পাচ্ছি, এই দুটো 3 বছর বয়স। এইগুলো 2-3, আমি একটু দেখাতে ওগুলো ফল আসেনি, একটাও আসেনি, একটাও ফল আসেনি। এবার শুনুন, একটা কথা বলে দিই। আমি শ্রীকান্ত বাবুর নার্সারি, শ্রীরামকৃষ্ণ নার্সারির 2-3টা বাগান আমি ভিজিট করেছি। আপনারা আবার ভাবতে পারেন যে শ্রীকান্ত বাবুর এটাও মনে হয় শ্রীকান্ত বাবুর নার্সারি, এমন নয় কিন্তু। আমি কিন্তু প্রতিটা নার্সারিতেই যাচ্ছি। আমার চ্যানেলে অনেক নার্সারি ভিডিও দেখতে পারবেন। তা আমি এরকম টাইটেল দিয়েছিলাম যে 7 মাসে 2 ফুট গাছে এঁচড় ধরেছে। কিন্তু একটা জিনিস দেখুন, এটা 5 ফুট 6 ফুট গাছ হয়ে গেছে। 1.5 বছর, মোটামুটি 6 ফুট 6 ফুট 6 ফুট, ওই 7 ফুট ওই গাছ একটা ফল দেখাতে পারবেন না। ওয়েট, এখানে দেখান, 6 ফুট একটা ফল দেখাতে পারবেন না। 1.5 বছর গাছের বয়স। এটা দেখুন, 3 বছর একটা ফল দেখাতে পারবেন না। কেউ একজন কমেন্টসে লিখেছিলেন যে আমার বাড়িতে আসুন, 2 মাসের কাছে ফল ধরেছে। তাহলে এগুলো কি কাকা? এই গাছগুলো কয় টাকা দাম নিয়েছিল? এক একটা চারা 150 টাকা পিস নিয়েছিল। এক একটা চারা 150 টাকা পিস। 150 টাকা, তাও ফল ধরেনি? না, ফল ধরেনি। তাহলে ভাবুন চাষিকে কেমন ভাবে ঠকানো হয়েছে। তাতে নিম তেল দিয়েছিল 500 পাই নাকি, আর জরিপ জোর 55 ওষুধ দিয়েছিল, দানা ওষুধ দিয়েছিল, চুন দিয়েছিল, সেসব ব্যবহার করেছি। তাতে বাদেও আমি 2 টলি গোবর সার ব্যবহার করে গাছের গোড়ায় গোবর সার দিয়েছি, কিন্তু আমার কিছু ফল আসছে। আচ্ছা, তবে আমি 3 বছরের কাছে কিছু ফল দেখ, কবার বিক্রি করেছেন? ওই 2-3 বার বিক্রি করেছি, সামনে 2500 টাকার মতো বিক্রি হয়েছে। 2500 টাকা মতন 3 বছরে? 3 বছর। কত টাকা খরচা হয়েছে? এটা আমার 28,000 টাকা, 28,000-30,000 টাকা খরচা আছে। 28,000 টাকা খরচা করে মাত্র 100 পিস 150 টাকা করে হিসাব করতে। আর ওষুধটা আছে, আর ওই লিভার খরচা আছে, বেড়া টেড়া আছে, হিসাব করুন না। 100 পিসের 150 টাকা পিস হলে 100 পিসের দাম কত হচ্ছে? এটা তো 15,000 টাকা হয়ে যাচ্ছে। 15,000 টাকা হয়ে যায়। ওষুধ তো এই জমিতে অন্য ফসল ফলালে আর অন্য ফসলের প্রত্যেক বছরে 15,000 টাকা প্রফিট পেতে খরচা বাড়ে। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য জায়গা কি দেখেছেন যে আপনার এখানে ফলন হচ্ছে না? অন্য জায়গায় দেখেছি ওই কাশি চটা দিয়ে একটা ভদ্রলোক লাগিয়েছে, সে 12 বিঘে করেছে, তার কিন্তু গাছে প্রচুর ফল আসছে। আচ্ছা আচ্ছা। সে কোন জায়গা থেকে চারা? সে চারাটা কোন জায়গা থেকে আমি দেখে জিজ্ঞাসা করিনি, তারপর সাইডে পেরিয়েছিলাম, ওই মাগরোর কাছে এক ভদ্রলোক লাগিয়েছে 12 বিঘে চাষ, বলছে তার ওই 1 বছরের পর থেকেই ফল আসছে। 1 বছরের পর থেকে? আর এটা হচ্ছে, সেটা কোন জায়গায় ছিল? এটা বাঁকুড়া জেলা। ওইটা বাঁকুড়া জেলায়। অর্থাৎ কথা বলবো যে তাহলে কি নার্সারি মালিক আপনাকে ঠকিয়েছে? হ্যাঁ, এই যে নার্সারি মালিক সরকারি যারা ব্যবসা করছে, সেই ব্যবসাদার ঠকিয়েছে। চারাটা আমার ঠিক মতো ভালো জাতের চারা দেয়নি না, কিন্তু দাম ঠিক নিয়ে নিয়েছে। আচ্ছা। আর বলছি যে একটু কথা বলবেন যে মোটামুটি যে চারাটা দেওয়ার পরে তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আসে, দেখে যায়, বলছে আসবে ফল আসবে, এই যোগাযোগ করে। যোগাযোগ করলে কি মানুষের সঙ্গে মারপিট করবো? হ্যাঁ, সেটাই। আর একটা ব্যাপার আছে, কি জাতে? আমাকে বলে থাইল্যান্ড দিয়েছি। থাইল্যান্ড দিয়েছি, কিন্তু আদৌ এটা থাইল্যান্ড নয়, তাই তো? আচ্ছা, তারপরে বড়গুলোতে তেমন একটা ফলন নেই আপনি বলছেন। আমি একটু বাগানগুলো একটু দেখবো। আর কিছু কিছু গাছে 3 বছর দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু 3 বছরের গাছ আছে। মোটামুটি কতদিন পর পর হারভেস্টিং করছেন বা ফল তুলছেন? ফল তো ওই বছরে সিজনে একবারই তোলা হয়, বুঝলে, 1 থেকে 2 বার তোলা হয়। হ্যাঁ, তারপরে সপ্তাহে সপ্তাহে তো জলের সেচ দেওয়া হচ্ছে, বুঝলেন? এই যে সামনে মিনি সাবমার্সেল মিনি আছে, মিনি থেকে জলের সেচ দেওয়া হচ্ছে, বুঝতে, তাও ফল ধরছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এখানে একটা কথা বলি, আমি এই জন্য সবসময় বলি যে কোনো একটা বিশ্বস্ত নার্সারি থেকে আপনারা চারাটা কিনবেন। দরকারে যে নার্সারি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেবে, গ্যারান্টি দেবে, সেসব নার্সারি থেকে আপনারা চারা কিনবেন। কিন্তু
দেখুন আপনারা জানবেন যে বাজারে কিন্তু অনেক রেটে কিন্তু অনেক দামে কিন্তু চারা পাওয়া যাচ্ছে। এই কিন্তু অনেকেই বলে 40 টাকায় আসে, একটু বেশি দামে কিনলে ভালো আসে, কিন্তু এই কিন্তু একটু বেশি দামে কিনেছে, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু ফলন আসেনি। বলছি এই চারাগুলো কত নিয়েছিল এই 1.5 বছর? এগুলো 1.5 বছর ও 150 টাকা পিস। 150? তার কাছ থেকে আবার নিয়েছিলেন? কারণ কি যে একবার তো যথেষ্ট ফলন পেলেন না? প্রথমে তো লাগিয়ে দিয়েছি 1.5 বছর পরে ওটা মুছে হলো, বলছে এটা তাহলে আসে যাবে, এবারে ভাবছি তাহলে মুছিটা না আসে তাহলে ফলটা টিকবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আর তাও আসে, এগুলো তাও আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব খুব সমস্যা। টোটাল কতগুলো গাছ লাগিয়েছিলেন তাহলে? এটা 100 পিস গাছ লাগানো আছে। তাহলে এখন কি এই গাছগুলো রাখবেন? এখন রাখা ছাড়া না তার কি উপায়, তুলে ফেলে দিলে তো সবই তো লস, আবার সবই লস। এখন লাগিয়ে আবার ফল আসতে তো আবার তো 2.5 বছর টাইম লাগবে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই আমি সবসময় আমি ভিডিওতে বলি। ঠিক আছে, তা চলুন প্রতিবেদনটা শেষ করব, কারণ আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। তা যাওয়ার পথে একটা বাগান চোখে বাঁধলো, তা ভাবলাম যে তাহলে এই এসরের উপর যেহেতু আমাদের চ্যানেলে ভিডিও আছে প্রচুর পরিমাণ, তা এর উপর একটা প্রতিবেদন তৈরি করি। তো দেখুন আমি সেই জন্যই বলি, সব প্রতিটা ভিডিওটাই বলি যে চাষিরা ঠকবেন না, দেখে শুনে বুঝে শুনে কিন্তু আপনারা চারাটা কিনবেন, কিনে তারপর আপনারা লাগাবেন। না হলে কিন্তু 2 বছর পরে 3 বছর পরে যথেষ্ট ফলন পাবে না বা ফলই আসবে না, তখন কিন্তু না পারবেন গাছ কাটতে, না পারবেন গাছ রাখতে এই চাষিটার মতন। কারণ দেখলেন তো উনি বললো যে এখন গাছ কেটে ফেললে তো আমার সবই লস যাবে, তাই না? আর অনেকেই দেখেছে, আমি এর কিছুদিন আগেই বাঁকুড়ারে একটা ভিডিও দিয়েছিলাম যে 16 মাসে প্রায় 30,000 টাকার এসর বিক্রি করেছে। আর দেখেছেন গোড়ায় গোড়ায় কি পরিমাণ ফলন, এই ভিডিওগুলো দেখেছেন কিন্তু। সেটা বলেছিল অবশ্য যে শ্রীকান্ত বাবুর নার্সারি থেকে চারাটা কিনেছিল। হ্যাঁ, আর ইনি কোন নার্সারি থেকে কিনেছে সেটা বলতে পারছে না। তো প্রিয় দর্শক, আপনারা চাষিদের কথা শুনলেন, কারণ একটা চাষি টাকা খরচা করে একটা স্বপ্ন দেখে যে আমি একটা এসরের বাগান করব, সেখান থেকে এসরের দাম ভালো মার্কেটে সবসময় প্রায় গড় অ্যাভারেজ 50-60 টাকা করে দাম থাকছেই। তাহলে একটা বাগানে যদি আমি মোটামুটি ভালো একটা ফলন পাই, তাহলে সেখান থেকে কিন্তু আমি এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করব। তার জন্য কিন্তু সে ইচ্ছা মতন খরচা করে, টাকার দিকে তাকায় না। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু চাষিদেরকে ঠকিয়ে দিচ্ছে। তার জন্য আমি সবসময় বলি একটা ভেরিফাইড কোন একটা নার্সারি থেকে আপনারা চারাগুলো কিনবেন, যাতে ঠকবেন না। দরকার হলে আপনারা সেখানে যাবেন, সেই নার্সারিতে গিয়ে তাদের বাগানগুলো ভিজিট করবেন, যে মাদার গাছ থেকে চারা তৈরি হচ্ছে সেই মাদার গাছগুলো দেখবেন, দেখে একটা বিচার বিবেচনা করে আপনারা হচ্ছে চারাটা কিনবেন। দেখুন টাকাটা কিন্তু বড় না, টাকাটা, কারণ হয়তো সে যদি বেশি দামও নেয় তাহলেও কিন্তু আপনার ক্ষতি নেই, কারণ এঁচড়ে যে দাম 2-3টে এঁচড় বিক্রি করলেই কিন্তু চারার দামটা উঠে আসে। কিন্তু আদৌ যদি আপনার এঁচড় নাই ধরে তাহলে আপনি টাকাটা উঠবে কী করে, টাকাটা তুলবেন কী করে? এই যে চাষিটা দেখতে পাচ্ছেন, আমরা যে বাগানটাতে দাঁড়িয়ে রয়েছি, কিছু এখানে রয়েছে হচ্ছে 1.5 বছরের গাছ, আর কিছু রয়েছে 3 বছরের গাছ, যেগুলো চাষি বলেছে প্রায় 28-30 হাজার টাকা খরচা হয়েছে, কিন্তু 2500 টাকার ফলও এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। কিন্তু কিছু কিছু নার্সারিতে আমি গেছি এবং সেখানকার সেই নার্সারি থেকে যারা বাগান তৈরি করেছে তারা আমি দেখেছি 16 মাসেই প্রায় 30-40 হাজার টাকার এঁচড় বিক্রি করেছে, যা আমি ইতিমধ্যে গত কিছু ভিডিওতে আমি দেখিয়েছি এবং আমি ফলনও দেখিয়েছি যে গোড়ায় গোড়ায় যে কি পরিমাণ ফলন আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভিডিওটার এই দেখতে পাচ্ছেন, মানে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে, 16 মাসেরই তাদের মানে যেসব চাষিদের আমি ইন্টারভিউ নিচ্ছিলাম বা প্রতিবেদন তৈরি করেন, তাদের মুখের এক্সপ্রেশনটা কি আর এই চাষের এক্সপ্রেশনটা কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? আর ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ কি আপনি দেখুন যে এই দেখুন এখানে আমি একটু দেখাই। দেখুন একটা ফল ধরিনি। আর একটা ব্যাপার আছে, কিছু কিছু গাছে 3 বছরের গাছে ফলন এসেছে, হ্যাঁ, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়, এসেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়। ঠিক আছে, আর আমি আরও দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এইটা হচ্ছে 3 বছরের গাছ, একটা এঁচড় তো দূরের কথা, একটিও পাবেন না, একটা মুজিও খুঁজে পাবেন না। দেখুন এইটা, দেখুন এটাও কিন্তু 3 বছরেরই গাছ হয়েছে। হ্যাঁ, এটা হয়তো জমির পাশে আলু টুলু করছে, এখান থেকে বেশি সার টার পায়, যার কারণে একটু বড় হয়ে গেছে। দেখুন একটা মুচি পর্যন্ত আপনি খুঁজে পাবেন না কিন্তু। তাহলে ভাবুন, একটা লোকাল গাছও যদি সাধারণ গাছ লাগানো যায়, এরকম যেগুলো বডি হয় সেখান থেকে কিন্তু কিছু হলেও কিন্তু ফল পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু তা পাওয়া যায়নি। এইগুলো কিন্তু চাষিদের ঠকানো হচ্ছে। কিন্তু আমি কিন্তু কোনো নার্সারি মালিককে দোষ দিচ্ছি না, আমার মনে হচ্ছে সেসব নার্সারি মালিকদের একটু সততা নিয়ে বিজনেস করা উচিত।
কারণ একটা চাষিদেরকে ঠকানো উচিত নয়, কারণ চাষিরাই কিন্তু আমাদের খাবার তৈরি করে, ওনারা উৎপাদন করছে বলেই কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকছি। এখন চাষিরা যদি লস খায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য আমরা চেষ্টা করবেন, আমরা যে ভালো কোয়ালিটির চারা দিতে চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আমি এই বাগানটা আসার কিছু কারণ আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, যে আমি কিছু বাগানে গেছিলাম, সেখানে আমি দেখেছি যে 8 মাসে 9 মাসে ফল ধরেছে। সেগুলো আমি দেখিয়েছিলাম, প্রুফ দেখিয়েছিলাম, যে এটাও দেখিয়েছিলাম যে আমি দিকনগর একটা বাগানে গিয়েছিলাম নদিয়া ডিস্ট্রিক্টে, সেখানে যখন চারা লাগাই তখনকার একটা ভিডিও দেখেছিলাম, এবং ঠিক 9 মাস পরে আবার সেই বাগানটাতেই গেছিলাম, সেখানে গিয়েও কিন্তু আমি সেই ভিডিওটাই দেখিয়েছিলাম, সেই বাগানটাই দেখিয়েছিলাম যে ফল ধরেছে কি না, ঠিক আছে, এবং কেমন ফলন আছে সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। আর এটা দেখুন 1.5 বছরের গাছে কিন্তু একটা ফল নেই কিন্তু। তো ঠিক আছে, তা এটা চাষি যে মন্তব্যগুলো বললো সম্পূর্ণ চাষির নিজস্ব মতামত, এখানে অ্যাডমিনের কোনো মতামত নেই। তা চলুন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সবসময় চাষিদের সাফল্য কামনা করি। আপনারা যারা নতুন করে এঁচোড় বাগান করবেন ভাবছেন তারা অবশ্যই ভেরিফাইড বা সুনাম রয়েছে এইরকম কোন নার্সারি থেকে চারা নিন, এবং সেই চারাগুলো দেখে শুনে নিয়ে নিজেরা এঁচোড়ে বাগান তৈরি করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।